আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নের ভিতরে যদি আমরা যুদ্ধ দেখি, যুদ্ধ শুরু হয়েছে, প্রচণ্ড যুদ্ধ, এরকম স্বপ্ন কিন্তু আমরা অনেক সময় দেখি। তো যুদ্ধ হচ্ছে তিন প্রকার। একটা যুদ্ধ হচ্ছে রাজায় রাজা যুদ্ধ, আরেকটা হচ্ছে রাজা এবং প্রজাতে যুদ্ধ, আরেকটা হচ্ছে প্রজাতে এবং প্রজাতে যুদ্ধ। তো স্বপ্নের ব্যাখ্যাকার আপনারা খুব ভালো করে জানেন, আহ, আবু বকর মোহাম্মদ ইবনে সিরিন, তার স্বপ্নের ব্যাখ্যা, তিনি সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। তো তিনার যে গ্রন্থ আছে স্বপ্নের ব্যাখ্যা নামক গ্রন্থে তিনি লিখছেন, যদি স্বপ্নের ভিতরে কোনো ব্যক্তি দেখে রাজাতে রাজাতে যুদ্ধ শুরু হয়েছে, তার মানে দেশের ভিতরে যুদ্ধ হবে, বিশৃঙ্খলা হবে, সমাজের ঐক্য নষ্ট হবে, এইরকম কিছু ঘটতে পারে। দ্বিতীয় নাম্বারে, যদি রাজাতে এবং প্রজাতে যদি যুদ্ধ লেগে যায়, এইরকম হয়, তাহলে দ্রব্যমূল্যের দাম একেবারে হ্রাস পাবে, কমে যাবে। তাদের কৃষক তাদের আশানুরূপ উৎপাদন করার পরে জিনিসের দ্রব্যের দাম না পাওয়ার কারণে রাজার সঙ্গে তারা গণ্ডগোলে লিপ্ত হবে, এটি হচ্ছে তার ব্যাখ্যা। তৃতীয় নাম্বারে, প্রজাতে প্রজাতে যদি দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, এটা যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগামী হবে, দাম বেড়ে যাবে, তাদের অর্থকরী সম্পদ বেড়ে যাবে, তাদের অহংকার হবে। অহংকার হওয়ার কারণে সাধারণ মানুষ তাদের গর্ব, তাদের অহংকার, তাদের ক্ষমতার প্রতিপত্তি দেখানোর জন্য তারা একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হবে।